যারা যুবক রয়েছে তাদের জন্য খাস করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসটা স্পষ্ট করে দিলেন। যুবক তোমরা ভালো করে শুনে নাও, যারা এখনও যুবক আছো, যাদের এখনও বিবাহ হয়নি, যারা এখনও বিবাহ করোনি, বিবাহ করার মতো প্রস্তুতিও নাওনি, ইচ্ছা প্রকাশ করোনি বা দেখাশোনাও করোনি, তোমার বিবাহ করার বয়স হয়ে গেছে, বিবাহ করার উপযুক্ত সময় হয়ে গেছে, তারপরেও যারা বিবাহ করছে না, বিবাহ করছো না, বিবাহ না করে এমনিতেই ঘুরে বেড়াচ্ছ, তোমরা ভালো করে শোনো। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য খাস করে, যুবকদের জন্য খাস করে আল্লাহ নবী বললেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়া মাসারাস শাবাব, এই যুব সমাজ, এই যুবকের দল, তোমরা ভালো করে শুনে নাও। মান ইসতাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্য থেকে যাদের বিবাহ করার মতো উপযুক্ত ক্ষমতা রয়েছে, যাদের বিবাহ করার মতো ক্ষমতা আছে, শক্তি আছে, অথচ বিবাহ করনি, বিবাহ না করে অপর মহিলার পেছনে ঘুরঘুর করে বেড়াচ্ছে, এখনও মেয়ে ছেলে দেখলেই যাদেরকে তাকাতে ইচ্ছা হয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সারা রাত্রি একরকম মোবাইল কানে যারা ধরে আছো এখনো পর্যন্ত, সারা রাত ঘুম ত্যাগ করে 24 ঘন্টা যারা ফোনে ব্যস্ত রয়েছ, বিবাহ করার দরকার ছিল সেই জায়গাতে মোবাইলের সময়টাকে নষ্ট করছো, অর্থ ব্যয় করছো, শরীরের ক্ষতি করছো, তাদের জন্য নবী বললেন যুবক তোমরা শুনে নাও, মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করে নাও। তোমরা কি করো না, বিবাহ করে নাও। বিবাহ করলে কি হবে? আল্লাহ নবী বললেন ফালইয়াতাজাওয়াজ, তোমরা যদি বিবাহ করে নাও, ফাইন্নাহু আগাজ্জু লিল বাশার, তাহলে তোমাদের দৃষ্টিটা নত হয়ে যাবে, রাস্তাতে অলিতে গলিতে মেয়ে ছেলে দেখলে তাকাতে ইচ্ছা হবে না, তাকে দেখলেই শরীরটা গরম হবে না, উত্তেজিত সৃষ্টি হবে না, যার জন্য আল্লাহ নবী বলেন ফাইন্নাহু আগাজ্জু লিল বাশার, দৃষ্টিটা নত হয়ে যাবে, আর কখনোই অপর মহিলা দেখলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে না, তার পাশে ঘুরঘুর করে ঘুরে বেড়াতে ইচ্ছা হবে না, সময়টা অপচয় নষ্ট করতে ইচ্ছা হবে না, অর্থটা ব্যয় করতে আর ইচ্ছা যাবে না। তোমরা বিবাহ করে নাও। আর কি হবে? ওয়া আহসানুল ফারজ, আল্লাহ নবী বললেন যুবক যদি তোমরা বিবাহ করে নাও, ওয়া আহসানুল ফারজ, তাহলে কি হবে? তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে। তোমরা যে লজ্জাস্থানটা যেখানে সেখানে ব্যবহার করছো, যখন ইচ্ছা যাচ্ছে, যখন মন চাইছে, অর্থ ব্যয় করে টাকা পয়সার মাধ্যমে তুমি জিনা করছো, দিন রাত জিনাতে লিপ্ত আছো, একরকম দিনের পর দিন, রাতের পর রাত জিনাতে লিপ্ত আছো, জিনা করে যাচ্ছ। নবী বললেন তোমরা বিবাহ করে নাও। বিবাহ করে নিলে কি হবে? ওয়া আহসানুল ফারজ, তোমাদের লজ্জাস্থানটা হেফাজত হয়ে যাবে, আর জিনা করতে ইচ্ছা হবে না, জিনাটা বন্ধ হয়ে যাবে। নবী বললেন, আরও বলে দিলেন যাদের বিবাহ করার মতো ক্ষমতা নাই, ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাওম, ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাওম, যাদের বিবাহ করার মতো শক্তি নাই, ক্ষমতা নাই, তোমরা কি করো? সিয়াম রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, তাহলে তোমাদের ওই যৌবন শক্তিটা হ্রাস পাবে, কমে যাবে, তাহলে আর কি হবে না? তুমি যদি সিয়াম রেখে দাও, দৃষ্টি নত হবে, অপরের মহিলা দেখতে ইচ্ছা যাবে না, জিনা করতে ইচ্ছা হবে না, কাউকে ফোন করতে ইচ্ছা হবে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে না। তুমি সিয়াম রেখে দাও, তুমি বেঁচে যাবে।